আমার কি পিঠ দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে বলেন? বেয়াদব মেয়ে। আপনাকে আমার গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে? এই তোরটা খাই না তোর টাকায় পড়ি, তুই আমার গায়ে হাত তুলবি কেন? চুপ। মা, হ্যাঁ বাবা। আমাকে এক কাপ চা দাও তো মা। বাবা এখন আমার সময় নেই, আমাকে রেডি হতে হবে। আপনি একটা কাজ করুন, রিয়াকে বলেন। রিয়া, এই রিয়া, কই গেল এরা? হ্যাঁ বাবা। আমাকে এক কাপ চা দে তো। বাবা আমি এখন চাটা দিতে পারবো না, আমি ভাবির সাথে ঘুরতে যাব, আপনি একা বানাই খান। বাবা এই যে চাবি, আপনার ছেলে আসলে চাবিটা দিয়ে দিন। কোথায় যাচ্ছ তোমরা? ও আমি একটু হসপিটালে যাব, আর রিয়া একটু শপিং করবে। রিয়া তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি এই চল। দাঁড়াও, এভাবে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? আপনাকে তো বললাম আমরা কোথায় যাচ্ছি। তো এইভাবে যাচ্ছ কেন? বোরকা কোথায়? বোরখা? কিসের বোরখা? বাইরে গেলে বাড়ির মেয়েদের বোরকা পরতে হবে, বোরকা ছাড়া যেতে পারবে না। আজব তো, আমি তো শাড়ি পরে যাচ্ছি, এমন না যে আমি উলঙ্গ হয়ে যাচ্ছি। আমার কি পিঠ দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে বলেন? বেয়াদব মেয়ে। বাবা আপনি আমার গায়ে হাত তুললেন কেন? কোন সাহসে আপনি আমার গায়ে হাত তুললেন? আমি কি আপনাকে অধিকার দিয়েছি বলেন? আমাকে মানে অধিকার দিয়েছে আপনাকে? আপনি হাত তুললেন কেন আমার গায়ে? ঠিক আছে বাবা, তুমি ভাবির গায়ে হাত তুললা কেন? তুই চুপ থাক। আমার বাড়ির বউ বাইরে যাবে, কিভাবে যাবে না যাবে সেটা সিদ্ধান্ত আমি নেব। তুই চুপ থাক। বাহ খুব সুন্দর। আমি আপনার বাড়ির বউ জন্য আমাকে যখন যা ইচ্ছে বলবেন, আমার গায়ে হাত তুলবেন, আর আমি সেটা চুপ করে শুনবো, সহ্য করব, তাই না? আর একটা কথা, আপনাকে আমার গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে? আপনি আমার শ্বশুর, আমার গায়ে হাত তোলার অধিকার শুধু আমার স্বামীর, আপনার না। এখন যদি আমি আপনাকে অপমান করি তখন সেটা কেমন হবে? চুপ করে আছেন কেন? উত্তর দেন। রিয়া, ভাবি কি হয়েছে? সকাল সকাল বাসায় চিল্লাচিল্লি করতেছো কেন? আরে দেখো না কি সুন্দর একটা ড্রেস পরছে, আমি ভাবি এত সুন্দর একটা শাড়ি পরছে, আমরা শপিং এ যাব, আর বাবা শুধু শুধু ভাবির সাথে ঝামেলা করতেছে। বাবা কেন সব সময় আপনি এরকম রিয়েক্ট করেন? ওরা মার্কেটে যাবে, শপিং করবে, যাক না, কি হয়েছে? সব তো ঠিকঠাক আছে। ভাবির শাড়িটা তো অনেক সুন্দর লাগতেছে, আর রিয়া তো অলওয়েজ স্মার্ট। যাক, সমস্যা কি? তার মানে আমি যা কিছু বলছি সব কিছু ভুল? বাবা চুপ করেন তো আপনি। আপনারা হচ্ছেন ওল্ড মডেল, এখন যুগ হলো ইয়াং জেনারেশন। বাবা কি হয়েছে? তো চিল্লাচিল্লি করতেছি কেন? কথা কি হয়েছে এখানে? চিল্লাচিল্লি আর এমনি করছি? এরা মার্কেটে যাবে, আমি শুধু বলছি বোরকাটা পরে বাইরে যাও। আমার তো যাওয়ার নিষেধ নেই। তারপর তুমি কি বলছো? আমি আমি কিছুই বলিনি, বরং তোমার বাবা আমার গায়ে হাত তুলেছে, আমাকে বাজে কথা বলেছে, অনেক বকাবকি করেছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমার পোশাকে কোনো নোংরামি আছে? দেখো তো, আমার দিকে ভালো করে দেখো, আমার পোশাকে কোনো নোংরামি আছে? আমি এই বাড়ির বউ জন্য তোমার বাবা আমাকে যখন যা বলবে সেটাই করতে হবে, আর আমি সেটা চুপ করে শুনবো মুখ বুঝে? তাই চাও তোমরা? তাই চাও? আচ্ছা তার তো মেয়ে আছে, তার মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, কই তার মেয়েকে তো একটা বারও বললো না যে তুই বোরখা পর, বোরখা পরে তারপর বাইরে যাবি? শুধু আমাকেই কেন বললো? তার মেয়ে তো জিন্স পরছে, টপস পরছে, আরো অনেক কিছুই পরে, শুধু আমাকেই কেন বলা হয়? উত্তর দাও, উত্তর দাও। তুমি জবাব আছে তোমার কাছে? বলো। তুমি চুপ করো। রিয়া এদিকে আয়। এই ভাই এটা কি হলো? তুমি আমাকে মারলা কেন? চুপ। ভাইয়া, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রী গায়ে হাত তুললেন? চুপ করো। এই তুমি কি পুরুষ? আমার তো সন্দেহ হচ্ছে তুমি পুরুষ কিনা। আর একবার কথা বললে না তোমার গালেও একটা দেবো। বাবা তুই আমার মেয়েটাকে মারলি, জামাইটাকে অপমান করলি, তোর বউর কথা তুই সব কিছু বিশ্বাস করলি, আর এবারের মান সম্মান বলতে কিছু নেই? ভাইয়া তুই আমাকে কেন মারলি? আমি কি তোরটা খাই না তোর টাকায় পড়ি? আমি আমার স্বামীর টাকায় খাই, স্বামীর টাকায় পড়ি, তাহলে তুই আমার গায়ে হাত তুলবি কেন? চুপ। একটা কথা বলবি না তুই। এই লজ্জা করে না তোর? একটা মেয়ে মানুষের ছেলেদের পোশাক পরে বেড়াস? লজ্জা করে না তোর? বাবার বাসা, স্বামীর বাসা, রাস্তাঘাট সব জায়গাতে একই পোশাক পরে বেড়াস। আজকে তোর গায়ে আমি হাত তুলছি, খুব অন্যায় হয়ে গেছে না? যে আমি আমি আমার টাকায় তোকে চালাই কিনা, তুই আমার টাকায় চলিস কিনা। তুই তো একটা অমানুষ হয়ে গেছিস দিন দিন। আর অমানুষ হবি না কেন? যার বাবা এরকম তার সন্তান তো এরকম হবেই। এই আমার বউকে নিয়ে যখন বাবা কথা বলে তখনও তো আমার খারাপ লাগে, লাগে না? আর তোকে নিয়ে তোর শ্বশুরবাড়ির লোকজন, তোর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই বাজে কথা বলে, কিন্তু তোর এই গবেট স্বামীর কান পর্যন্ত সেটা পৌঁছায় না।
তোর কানে তো যায়ই না, আবার আমার মুখে মুখে তর্ক করিস, তাই না? আজকের পর থেকে যদি তুই এরকম পোশাক পরে আমার সামনে আসিস না, তোকে আমি ইচ্ছে মতো পিটাবো। তুই কি মনে করিস বাবা তোকে আদর দিয়ে দিয়ে বাদর করবে আর আমি তোকে সেই বাদরকে পালবো? প্রশ্নই ওঠে না। এলাকায় আমারও মান সম্মান আছে। আর একটা কথা শোন, আজকে তোর ভাবির সঙ্গে যেটা হয়েছে না, এটা আমি আর ও মিলেই করা। কিন্তু আমি আসলে দেখতে চাইছিলাম যে বাবা তোর প্রতি কতটা সদয় আর ওর প্রতি কতটা নির্দয়। কথা বুঝতে পারছিস? আরে তোমাকে বলছি, কেমন পুরুষ তুমি, কেমন পুরুষ? ঘরের নারীকে ঠিক রাখতে পারো না? শোনো, এই জীবনটাই জীবন নয়, আরও একটা জীবনের বাসিন্দা হতে হবে আমাদের। সেই চিন্তাটুকু করো। একজন স্বামী সারা জীবন ভুগবে যদি তার বিয়ে করা বউ বেপরদায় থাকে। একজন স্বামীর প্রত্যেকটা অপরাধের শাস্তি পাবে কার? স্ত্রীর। সেই স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে, কই একটা বারো এই জিনিসগুলো ভাবো না তুমি? ভাবো না তুমি? বাবা, তুমি না হজ করে আসছো, তুমি না একজন হাজি মানুষ, তুমি এটা জানো না 3 কাপড়ে পুরুষ 5 কাপড়ে নারী? আমাদের শেষ বিদায়ের যাত্রাটার আমরা কোন ধরনের আয়োজন করি বাবা? আমরা তো কিছু করি না। আজকে যদি আমি পুরুষ হিসেবে মারা যাই, আমাকে 3টে কাপড়ে মুড়িয়ে আমাকে কবরে রাখবে। আর আজকে যদি তোমার ছেলের বউ, তোমার মেয়ে যদি মারা যায়, তাকে 5টা কাপড়ে মুড়িয়ে তাকে কবরে রাখবে। তাহলে কেন ভুলে যাও তুমি আমাদের শেষ যাত্রার সঙ্গী হচ্ছে 3 কাপড় এবং 5 কাপড়? তাহলে 3 কাপড় 5 কাপড়ের তফাৎটা পৃথিবীতে কেন আসছে বাবা? বাবা, আমরা তো তোমারই সন্তান, তোমার কাছ থেকেই তো আমাদের শিক্ষা। তাহলে আমরা যদি তোমার কাছ থেকে সঠিক শিক্ষাটা না পাই, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেবো বাবা? আমি ওকে বলছিলাম, অথই তুমি আজকে ইচ্ছেকৃতভাবেই বোরকা ছাড়া বাইরে যাবা, দেখি বাবা তোমাকে কি বলে। আমি যখন গতকাল ও বাসায় আসছে তখন থেকেই আমি খেয়াল করে যাচ্ছি, ও এমন কিছু উদ্ভট পোশাক পরে যাচ্ছে যেটা আমি ভাই হিসেবে ওর দিকে তাকাতে আমার লজ্জা হয়। তাহলে তুমি একটাবার চিন্তা করো বাবা, আশেপাশের লোকজন, রাস্তাঘাটের লোকজন, তারা কি কোন চোখে দেখে? শোনো বাবা, আমি মানি অথই তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করছে, তুমি ওর গায়ে হাত তুলছো, অথই তোমাকে প্রতিবাদ করছে। শোনো অথই, প্রতিবাদের ভাষা এটা না হলেও হয়। প্রতিবাদ করতে গেলে এভাবে অন্যায় করে প্রতিবাদ করতে হয় না, সহজভাবেই কিন্তু প্রতিবাদ করা যায়। তাহলে এবার তুমি বলো বাবা, তুমি তোমার মেয়ের বেলায় একরকম, তোমার ছেলের বউয়ের বেলায় একরকম। ভাইজান অনেক বলছেন ভাইজান। শোনো রিপন, আরেকটা কথা বলি, তোকে বলছি বল, তুই কিন্তু আমাদের ঘরের ইজ্জত, তুই কিন্তু আমাদের ঘরের সম্মান। তোকে নিয়ে যখন মানুষ আমাদেরকে বাজে কথা বলে, আমাদের কিন্তু খারাপ লাগে, কষ্ট লাগে। আমি ভাই হিসেবে খারাপ লাগে। বাবা হয়তো তোকে আদর করে ভালোবাসে, সেজন্য তোকে কঠিন ভাষায় কোনো কথা বলতে পারে না। কিন্তু তুই তো বড় হয়েছিস, স্বামীর ঘর করতেছিস, তাহলে তোকে সব কিছু বুঝতে হবে। এই শুধু মডার্ন ড্রেস, ছোটো ছোটো ড্রেস পরলেই মডার্ন জিনিস হয় না বাবা। ভাইজান প্লিজ, আপনি আর লজ্জা দিবেন না। আসলে আমি কখনো এইভাবে চিন্তা করিনি। এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, অনন্তকাল আমাদেরকে ওই জগতে থাকতে হবে। আসলে দুনিয়াদারি নিয়ে তো আমরা ব্যস্ত, পরপারের জন্য কি করলাম। এই যে ভাবি, সত্যি তো ভাবিকে কখনো তো আমি এরকম পোশাকে দেখিনি, আজকে প্রথম দেখলাম। সে ঘর থেকে বের হলেই বোরকা পরে, নয়তো হিজাব থাকে, আর সেই মানুষটা এই শাড়ি পরছে। শোন, তোকে বলছি, তোকে টাইম দিলাম 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তুই নিজেকে পরিবর্তন করবি, তোর পোশাক পরিবর্তন করবি, নাহলে তোর সাথে সংসার আর আমার হবে না। আমার অন্ধ চোখ খুলে গেছে, আমি আর ভুল করতে চাই না। এরকম ভুল পোশাক নিয়ে তুই বাইরে বাইরে ঘুরবি, মানুষ তোর দিকে তাকাবে, আর আমার নামে পাপ হবে। আমি চাই না, আমি চাই না। দাঁড়ায় আছিস কেন এখনো? যাবাক, যাবাক বলছি। শোনো অথই, বাঙালি নারী সৌন্দর্যতার শাড়ি, এটা তো আমরা সবাই জানি, কিন্তু তুমি তো আমার বাংলার শ্রেষ্ঠ নারী। তোমার পোশাক, তোমার চলাফেরা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তারপরেও বলবো, তুমি বাবার কাছে অনেক বড় অন্যায় করছো, তুমি বাবার কাছে ক্ষমা চাও। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আসলে আমরা যা করেছি আমাদের ভালোর জন্যই করেছি, আপনি আমাকে মাফ করে দেন বাবা। মা, তুমি আমার মেয়ে না, তুমি বলতেই পারো। বাবা। ঠিক আছে মা, যাও। বাবা, ওই আমিও আপনার সঙ্গে আজকে একটু মিসবিহেভ করে ফেলছি বাবা। ধ্যাৎ, পাগল। সরি বাবা। ছি, ও কথা বলে আমাকে লজ্জিত করিও না তো। শোনো রিপন, তুমি আমার বোন জামাই হলেও আমি কিন্তু তোমার সঙ্গে বন্ধুর মতো চলি।
তোমার কোনো অপমানে আমি অপমানিত হব না, এটা কখনো তুমি বলতে পারবে না। তাই বলি কি ভাই, সংসার সুখের হয় রমণীর গুণে, আর সেই রমণীটা যদি তোমার ভাবির মতো হয়। ঠিক আছে, আজ থেকে পুরুষ তুমি, তুমি স্বামী, জি অ্যাজ এ কর্তা, অ্যাজ এ গার্ডিয়ান তোমাকে দেখাতে হবে, তবে সেটা সঠিক পথে। তোমরা বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বসো, চলো।